নতুনরা কিভাবে সফল হবেন আমার ৩-৪ বছরের কাজের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা ফতুয়ায় হ্যান্ড অ্যাম্বুশ পেইন্টিং করছি। শুরুতে আমি অ্যাম্বুশ আর এনকে বাইন্ডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নতুনভাবে যারা হ্যান্ড অ্যাম্বুশ পেইন্টিং বা পেইন্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, শুরুতে অল্প পরিসরে যেমন ৩০০ থেকে ৫০০ টাকা খরচ করে হ্যান্ড প্রিন্টের উপকরণগুলো কিনে শুরু করতে পারেন। প্রথম দিকে নিজেদের জন্য বানালেন। আমি শুরুতে যে ভুলটা করেছিলাম, অনেকগুলো রং কিনে ফেলেছিলাম। রং বা মেডিসিনগুলো অনেক বেশি পরিসরে কিনেছিলাম, প্রায় ১৫-২০০০ টাকার কিনে। পরবর্তীতে ওই রংগুলো আমার নষ্ট হয়ে যায়। কাজ না করলে রংগুলো ভালো থাকে না, শুকিয়ে নষ্ট হয়ে গেছে। শুরুতে বলেছিলাম নতুনরা কিভাবে সফল হবেন। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকতে হবে যে আমি এই কাজটা পারবই। যতই কষ্ট হোক ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে। আর প্রথম দিকে আমি সাজেস্ট করব নিজের জন্য হলে কিছু ড্রেস বানান। যদি ড্রেস নিয়ে বিজনেস করতে চান তাহলে কিছু নিজের জন্য বানান, স্যাম্পল হিসাবে দেখানোর জন্য হলেও। কারণ আপনি যে কাজটা পারেন সেটা যদি না করেন তাহলে তো কেউ বুঝবে না যে কেমন কাজ করতে পারেন আপনি বা কেমন কি করেন। সেই জন্য আগে করুন, আগে কিছু কাজ করুন, সবাইকে আশেপাশে বা বন্ধুবান্ধবদের দেখান যে এই কাজগুলো আমি পারি। অবশ্যই আপনার ভালো কাজ হলে সেটা আপনি রেসপন্স পাবেন। যেমন আমি শুরুতে বিজনেসের উদ্দেশ্যে কাজ শুরু করিনি। আমার শুরুটা একটু মজার ছিল, অন্যরকম। আমার মেয়ের জন্য একটা সোয়েটার কুশি কাটার বানিয়েছিলাম। সেটা আমার মায়ের বাড়ির ওখানে পাশের বাড়ির একটা আন্টি দেখে ভীষণ পছন্দ করে, বলে যে এটা তুমি বানাইছো এত সুন্দর করে, তুমি এটা আমাকে বিক্রি করে দাও, আমার মেয়ের জন্য এটা নিব, কত টাকা নিবা নাও, তুমি তো বানাতে পারো, আবার বানায়ও। তো আমি প্রথমে দিতে চাইনি, যে আমার মেয়ের জন্য বানাইছি কেন দিব। তো আমার আম্মু বলে যে দাও, তুমি বানাতে পারো, তুমি আবার বানায়ও। এভাবে আমার প্রথমে ওই সোয়েটারটা বিক্রি হয়ে যায়। পরে আমি ওখান থেকেই উৎসাহ পাই যে এটা নিয়েও কিছু করা যায়। তারপরে আমি আবারও 5টা বেবি ড্রেস বানাইছিলাম কুশি কাটার এবং হাতে কাজের। তো ওই আন্টিটাই আবারও 2টা ড্রেস নিয়েছিল, আর অন্যান্য আরও কয়েকজন নিয়েছিল। আমার বিক্রি হয়ে যায় ওই 5টা ড্রেসও। তারপর এভাবে আস্তে আস্তে আমার শুরু। তবে আপনাদের এমনটা নাও হতে পারে, সবার ক্ষেত্রে যে একরকম হবে এমনটা নয়। তবে ধৈর্য ধরে ভালো কাজের সাথে লেগে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চান তো অবশ্যই রহমত বরকত দান করবেন কাজের মধ্যে দিয়ে। আর গল্প করতে করতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। কেমন হলো জানাবেন। আল্লাহ।